আল্লাহ আমাদের সাথে অভিমান করে বসে আছেন, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ অভিমান করে বসে আছেন, নাইলে যেখানে একজনের জন্য ফেরেশতা পাঠাইতেন, কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে বোঝেন তো আমার কথা। একজনের জন্য যেখানে ফেরেশতা ছুটে আসতো, আজকে ৬০ লক্ষ ফিলিস্তিনির জন্য কেন আসে না? ইরাকবাসীর জন্য কেন আসলো না? আফগানওয়ালাদের জন্য কেন আসলো না? কাশ্মীরওয়ালাদের জন্য কেন আসে না? ২৫০ কোটি মুসলমানের জন্য কেন আসে না? অথচ একজনের জন্য তো ফেরেশতা ছুটে আসতো। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। হায়াতুস সাহাবায় আছে, ধ্যান দিয়া শুনতে হবে। সাহাবিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া গেছেন ডাকাতের হাতে। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়া নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, সাথে সাথে তোমার জানটাও নিব। বলছে তাও নিয়া নাও, কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, ২ রাকাত নামাজ তো পড়তে দিবে? বলছে পড়ানো, কিন্তু শোনো কান পাইতা, এই লাশগুলা দেখতেছো না, এরও তোমার মতো ২ রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তো সাহাবী রসুল নামাজে দাঁড়ায় গেছেন, ২ রাকাত পড়া, ভয়ে ভয়ে যখন ডান দিকে প্রথম সালাম ফিরাইছেন, তো দেখছে ডান দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারা যেন ১৪ তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকাইতেছে। তো বাম দিকে সালাম ফিরায় তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা একটু জোরে হাসি দিয়া বলছে সাব্বাস, আশ্চর্যের বিষয় তো, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আল্লাহ। বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় পড়তেছিলে লম্বা দোয়া, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন ইয়া মুগীস আগিসনি বলে প্রথমবার চিৎকার দিছ, তো ৭ আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ, বিপদগ্রস্তের আওয়াজ। হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বলছে একজন গেলেই চলবে, সবার যাইতে হবে না। দ্বিতীয়বার যখন তুমি আওয়াজ দিছো ইয়া মুগীস আগিসনি বইলা, তো আমি ৪ আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় যখন তুমি আওয়াজ দিছো ইয়া মুগীস আগিসনি, আমি তোমার মাথার কাছে চলে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায়া দিছি। তাকায়া দেখো তার শরীর থেকে আগুন জ্বলতেছে, তার শরীরে আগুন জ্বলতেছে। বলছে এই বিশেষত্ব আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত অপেক্ষা করব। প্রশ্ন আমার গৌর নদীর মানুষের কাছে, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে ৬০ লক্ষ ফিলিস্তিনির জন্য কেন আসে না? অথচ ফিলিস্তিনওয়ালারাও তো সাহাবাদের সন্তান। যদি সাহাবার সন্তান না হইতো, তাইলে ৪৫,০০০ কবর কেন ফিলিস্তিনে হইতো? সাহাবীদের ৪৫,০০০ সাহাবাদের কবর ফিলিস্তিনে,
শুধু সাহাবাদের সন্তান না, ফিলিস্তিনওয়ালারা তো নবীদের সন্তান। যদি নবীদের সন্তান না হইতেন তাহলে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত কেন থাকত? ইব্রাহিম আলাইহিস সালামের কবর কেন এখনো চিহ্নিত থাকত? মুসা আলাইহিস সালামের কবর এখনো কেন ফিলিস্তিনে হইতো? আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি 15 বছর আগে ফিলিস্তিনে এই দিন চোখে দেখছি। গৌরনদীর মানুষ, আমি যা বলতেছি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। কেন আসে না? আজকে আমরা নবীর ইজ্জত রাখি না। আল্লাহটা তো বাদই দিলাম, আর বাদ দেওয়ার পিছনেও যুক্তি আছে। যুক্তি দিতেছি আমি, আল্লাহটা কেন বাদ দিলাম? যুক্তি দিতেছি আমি, কেননা লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আল্লাহকে ডেন্ডারোনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্য আল্লাহটা বাদই দিলাম। কিন্তু আল্লাহর তো তারপরেই হুকুম আসছিল, আমার বন্ধুর গোলাম মায়া দেখায়, ইজ্জত রাইখা দেখায়। কবি মনে হয় এই জন্যই হাদিসের তর্জমা করছেন, क्या वफा तूने मुझे, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলে, বন্ধুর সাথে যদি, বন্ধুর ইজ্জত যদি রাখতি বা বন্ধুর সাথে যদি তোমাদের সম্পর্ক হইতো, বন্ধুর রঙে যদি তোমরা রঙিন হইতে, বন্ধুর আদর্শ যদি তোমরা আদর্শবান হইতে, বন্ধুর চরিত্রে যদি তোমরা চরিত্রবান হইতে, হয় হয় বন্ধুর সাথে যদি তোমাদের বন্ধুত্ব হইতো, বন্ধুর সাথে যদি তোমাদের ইয়ারি হইতো, বন্ধুর সাথে যদি তোমাদের দোস্তি হইতো, আমার বন্ধুর সাথে যদি তোমাদের ভালোবাসা হইতো, তাহলে আমি তোমাদের হয়ে যেতাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। দুনিয়ার কি? আল্লাহ বলে, সমগ্র জগৎ তোমাদের হাতে উঠায় দিয়া দিলাম, সব তোমাদের হইতো। আজকে না চিনলাম, না ইজ্জত রাখলাম, চিনিও নাই, অথচ চিনছে, পাথর চিনছে। হায় হায় হায়, আরে দুনিয়া তো দুনিয়া। যখন মার পেটে ছিল তখনই চিনছে, মার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, আমেনা বলে আমি বাড়ির থেকে বাহির হইলে বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিত, বালুর কণা, আর বলতো, আমেনা দুজাহানের বাদশা তোর পেটে, সালাম দিব না তো দিব না কেন?
তরুলতা পর্যন্ত আমাকে সালাম দিত, পাহাড়ের পাথর পর্যন্ত আমাকে সালাম দিত। বাহিরে বাহির হইলে মেঘ ছুটা এসে আমাকে ছায়া করত আর আমাকে সালাম দিত, সালাম দিত। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানি উছলায় উপরে আসতে দেরি করতো না। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন কুয়ার পাশে আসবে, আমাদেরকে বালতি দিয়ে পানি উঠাইতে হবে না, কেননা আমেনা কুয়ার পাশে আসলে তো পানি উছলায় উপরে চলে আসবে, আমরা হাত দিয়েই ভরা নিব। কিন্তু বোন আমেনাকে আগে ভরতে দিব না, না না না, কেননা আমেনা চলে গেলে পানি নিচে চলে যাবে। ওলামা মানতে চায় না এই কথা, ওলামা মানতে চায় না, কিন্তু আমি প্রমাণ দিতেছি আরেকটা দিয়া। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার বংশধর এখনো আছে মিশরে, বড় আল্লাহওয়ালা ছিলেন। দালাইলুল খায়রাত যিনি লেখছেন, হুজুর জানবে ওটা সবাই পড়তে পারে না, ওটা পড়তে গেলে এজাজত লাগে। আর বাংলাদেশে কয়জন এজাজতওয়ালা আছে আমার জানা নাই। দালাইলে খায়রাত পড়ার জন্য যে এজাজত লাগে, ওই এজাজত কয়জনের আছে আমার জানা নেই, ওটা এজাজত ছাড়া পড়া যায় না। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই একদিন সফরে বাহির হয়েছেন, তো এমন জায়গায় যা পড়ছেন, নামাজের সময় হয়ে গেছে, পানি খুঁজা পাইতেছিলেন না। তো বহুত খোঁজার পরে একটা কুয়ার সন্ধান তো মিলছে বটে, কিন্তু ওইখানে কোনো বালতি নাই। নামাজের সময় সংকীর্ণ হইতেছিল, তো পাশেই একটা ছোট মেয়ে খেলতেছিল। তা আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই মেয়েটাকে ডাইকা বলতেছে, মেয়ে আমাকে একটা বালতি এনে দে। বলছে কেন? বলছে কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব, নামাজ পড়ব। তো জিজ্ঞাসা করছে মাসমুক, তোমার নাম কি? বলছে আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসতে হাসতে মাটিতে লুটায় পড়ছে। এত বড় শাইখ, সারা দুনিয়া যাকে চিনে, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছো? ইয়া লাল আজাব, এটা তো আশ্চর্যজনিত ব্যাপার। আবু আব্দুল্লাহ জাজুলি ওর কথা শুনতেছে আর বলতেছে, মেয়ে আমি কুয়ার থেকে বালতি ছাড়া পানি উঠাবো, তো উঠাবো কি করে? তো মেয়ে বলতেছে, চল তোরে পানি উঠায়া দেই। যায়া কুয়ার ভিতরে থুতু দিছেন আর পানি উছলে উপরে আসতে দেরি করেন না। আবু আব্দুল্লাহ জাজুলি উজু করছেন, নামাজ পড়ছেন, আর মেয়েকে জড়ায়া ধরে বলছে, মেয়ে বলা যেতে হবে এই বুজুর্গি কই পাইলি, তোকে ছাড়বো না যতক্ষণ না বলবি বুজুর্গি কোত্থেকে পাইলি, তুই থুতু দিয়ে পানি উঠাইলি। বলছে, শোনো আবু আব্দুল্লাহ জাজুলি, আমি বকরি চড়াই, সারাদিন আমি আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বরকতে আল্লাহ আমাকে এই কেরামত দিছেন, আমি কুয়ায় থুতু দিলে পানি উছলায়া উপরে চলে আসে। যদি এক দুরুদের বরকতে যদি পানি উছলায় উপরে আসতে পারে, তাহলে যেই পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই অস্তিত্ব কুয়ার পাশে দাঁড়াইলে পানি উছলায় কেন আসবে না? বলা আমাদের পায়ে হাত রেখে জিজ্ঞেস করি, কেন আসবে না? আজকে ওই রসুলের সাথে আমরা ইজ্জত রাখি। যুবক তুমি রাখো না, পুরুষ আমি রাখি নাই, নারী আমি রাখি নাই। আজকে রসুলের সাথে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, রসুলের সম্মান রাখি নাই।
রসুলের সাথে আমাদের ইয়ারি নাই, দোস্তি নাই। থাকলে তো প্রত্যেক যুবক হাত উঠাইতো আর বলতো, মুফতি সাহেব একবার দুরুদ, আমি তো ডেলি শতবার দুরুদ পড়ি, শতবার। পড়বো না তো পড়বো না কেন? যে 23 বছর আমার জন্য চোখের পানি শুকাইতে দেয় না। পায়ে হাত দিয়া বলতেছি, গৌরনদীর মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর আমাদের জন্য চোখের পানি শুকাইতে দেন নাই। 23 বছর নবুয়তের 23 বছর চোখের পানি শুকায় নাই। মিডিয়ায় কথা যাইতেছে, তাহকিক করে নিয়েন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? আজকের থেকে তো দেখি না, চোখে পানি কেন? বসে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, আল্লাহ সালাম দিতে দেরি, নবীজি আল্লাহর প্রশংসা করতে দেরি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু বলতে দেরি, আল্লাহ বন্ধুকে লম্বা সালাম দিতে দেরি করেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কিন্তু বন্ধু সালামের জবাব দেন নাই, উল্টা বলছে আমার উম্মত। উম্মত, আমাকে তো সালাম দিলেন, উম্মত বলছে এইখানে উম্মত। আমি আমার তাখাইয়ুলান বলতেছি, আমার খেয়াল দ্বারা বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোন টেবিলে উঠবে? আজকে না উঠলে আর কবে উঠবে? এরম কাছে আর কবে হব? আরো সে আবার কবে আসবো? আজকে যদি না ওঠে তো কখন উঠবে? বলছে উম্মত। বলছে কি চান উম্মতের জন্য? তো নিজেই আগে বেড়া বইলা দিছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিছেন অতটুকু আমি আমার উম্মতের জন্য নিলাম। এক রক্তিও কম নিব না। যেই রসুল আরশে যে ভুলে নাই, যেই রসুল দুনিয়ার থেকে বিদায় লগ্নে ভুলে নাই। গৌরনদীর মানুষ 9 ঘরে ক্ষুধা চলতেছিল, বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্তে কাতর, আলী ফাতেমা ক্ষুধার্ত। ওই ব্যক্তি, ওই জাত আর সত্তা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিবার আর ফ্যামিলির দিকে না তাকায়া চোখের পানি ঝরাইতেছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কান্না? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য কান্না, আজকে কবরও কাঁদতেছে আমাদের জন্য। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে তো জিবরিল যখন পর মারবে রওজায়ে আতহারে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, চলেন মাকামে মাহমুদে। ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমি লেখি নাই, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, যেদিকে তাকাই ওদিকেই তো খালি, আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, উম্মত এখনো উঠে নাই, আপনি শান্ত হন। শুধু এইখানেই তো শেষ না, মাকামে মাহমুদে যায়া চেয়ারে হাত রাখবেন, বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম। বলো গোলামা, প্রমাণ করো, বসবে, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু এত যত্নের চেয়ার দুটাই তো বানাইছিলাম মন মতো, একটা নিজের জন্য কুরসি আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। পয়সা দেখেন না,
বলছে যদি চেয়ারেই বসি তাহলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। অঙ্গীকার তো দিয়ে আসছি, অঙ্গীকার তো দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। অপেক্ষা আমি করব, উম্মত যেন পিপাসা নিয়ে ওইখানে অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পান করায় দিতে দেরি করব না। বলছে ওইখানেই শেষ না, আমি মিজানের চেয়ারেই যদি বসবো তাহলে মিজানের পাশে কে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তাহলে হাত উঠায়া হইল ঝুঁকায় দিব, সুপারিশ করা হইল ঝুঁকায় দিব, চিৎকার দিয়া হইল ঝুঁকায় দিব। আপনি না বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। পাল্লা সামনে ঝুঁকে না, এখনই ঘোষণা দিয়া দিবে ফেরেশতা, সাকিয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফলতা অর্জন করে ফেলছে। তো আমি এই চেহারাটা দেখাবো তো দেখাবো কি করে? মিজানে দৌড়াবো, চেয়ারে বসবো তো বসবো কখন? আমি তো পলসেরাতে ছুটবো। উম্মত পার না হইতে পারলে, জীবনে একবারও যদি দুরুদ পড়া থাকে তাহলে ওই গাট্টিটা দিয়া হইল পার করায় দিব। অথচ আমার যুবক তো ডেলি একবার দুরুদ পড়ে না। পাথর তো চিনল। হায়, মক্কায় থাকলে আমি দেখায় দিতাম ওই গাছ, যেই গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছিলেন। সমস্ত প্রাণীর কথা বাদেই দিলাম, হয় 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 গাদা পর্যন্ত চিনল। গাদা কে চিনল? কে চিনল? আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর। নাম কি? খায়বরের যুদ্ধে পেয়েছিলেন। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন, বাকি দূতের কাজ করতেন, সব সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন। যাকে ডাকতে হইতো ইয়াফুরকে বলতেন অমুককে ডাইকা নিয়ে আসো। ইয়াফুর ছুটতে ছুটতে যাইতো, বাড়ির গেটে যায় মাথা দিয়া মারত ঠক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমার দরজায় এত জোরে মারছে, আমি ছুটা আইসা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা করছে ডাকে। আমি ছুটতে শুরু করলাম, দেখি আমি পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। বলে আমি ইয়াফুরের লোকে পারি তো পারি কই, ও আগে পৌঁছা গেছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবাই সয়া নিছে এই ব্যথা। ইয়াফুর সইতে পারে নাই, মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না, কুয়ার ভিতরে পড়া চিরদিনের জন্য কবর বানায় আনছে। জানোয়ার পর্যন্ত চিনল। বিদায় হজের দিন আল্লাহর রসুল যখন উট জব করতেছিলেন, 60টা পর্যন্ত নিজের হাতে জব করছেন। 100-র উপরে উট জব করছে, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। উটদের ভিতরে প্রতিযোগিতা চলতেছিল, কার আগে কে আইসা ছুরির নিচে নিজেকে জান দিবে। কেননা উট জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যদি সবা হইতে পারি তো আমার ভাগ্য খুলা যাবে। কি খুলা যাবে? কি খুলা যাবে? কি খুলা যাবে? আমার ভাগ্য খুলা যাবে, ভাগ্য খুলা যাবে। ভাগ্য, হাজারো জিনিসের ভাগ্য খুলা গেছে। হ্যাঁ, হাজারো জিনিসের ভাগ্য খুলে গেছে। খুললো না তো খুললো না, আমাদেরই খুললো না। নাইলে একজনের জন্য ফেরেশতা আসলো, 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না, 200-250 কোটি মুসলমানের জন্য আসে না। ওই রসুল যাকে সবাই চিনল, হায় হায়, আসার আগেই তো দুনিয়া চিনল। ওলামা মানবে কি মানবে না জানি না, পিসাব মানবে কি মানবে না জানি না। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি
তাইলে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা আছে। কোথায় কোথায়? ওলামা মনে হয় মানবে না, প্রমাণ দিতেছি আমি, প্রমাণ দিতেছি। সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, 2টা সূরা তেলাওয়াত করছেন, আরেক রিওয়ায়াতে আছে 3টা। সূরা ইয়াসিন এবং সূরা তাহা দুটোটাই বন্ধুর নাম। ইয়াসিনও বন্ধুর নাম, তাহাও বন্ধুর নাম। আল্লাহ 10টা নাম রাখছেন বন্ধুর। কয়টা? কয়টা? যেন কোনোদিন নাম নিয়া বলাই ডাকতে না হয়, কোনোদিন নাম নিয়া ডাকতে নাকতে। এই জন্য কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই, কোথাও না, কোরআনে কোথাও ডাকেন নাই, কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই। যেই নামগুলা রাখছেন ওগুলা দিয়ে ডাকছেন। তো আল্লাহ 1000 বৎসর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আপনাদের বড় হুজুর এখানে আছে, যখন আল্লাহ বলতেছিল ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তো আরবি গ্রামার বলে সামনে ছিলেন, উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে যিনি আল্লাহর সামনে উপস্থিত, বসানা উপস্থিত, উপস্থিত ছিলেন। আর অস্তিত্বের পরে যদি তাকাই তো আল্লাহর পাশে বসা ছিলেন। বলবেন প্রমাণ? তো আমি দলিল দিতেছি, কাবা কাউসাইনি আও আদনা। আমি উলামাদের এই কথায় আমি একমত। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, এটাতে আমি একমত, কোনো দ্বিমত না। কিন্তু আমি কোরআনের চশমা দিয়া যখন দেখি তো দেখি আল্লাহর পাশে বসা। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তি আমাদের নবী।